নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন দেখো বিকেলবেলা যাচ্ছি একটু তোমার বাজারের দিকে একটু ঘুরতে, যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে আছে। আর এদিকে দেখো বিকেলবেলা যেহেতু চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, সবুজে সবুজ, যেহেতু গ্রামের পরিবেশ মানে তো একটু আলাদা কিছু থাকবেই। আর চারিধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর যতবার এরকম প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই পরিবেশের সেই দৃশ্যটা তোমরা খুব ভালোবাসো, আমি দেখেছি। আর যাচ্ছি বলে তাই একটু ভিডিও ক্যাপচারও করে নিলাম, তোমাদের সাথে একটু তুলে ধরবো বলে। এখন চলো যাওয়া যাক সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো তোমরা উপভোগ করতে থাকো ভিডিওটা। দেখো আমাদের এখানে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, হেলিকপ্টার এখানে আসবে, নামবে। আর তারপরে এখান দিয়ে এসে দেখতে পাচ্ছ সামনে বড় স্টেজ করা হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই এখানে মুখ্যমন্ত্রী আসবে বলে এখানে প্রস্তুতি চলছে। আর দেখতেই পাচ্ছ স্টেজটা অনেক বড় হয়েছে, যেহেতু অনেক লোকজন আসবে, অনেক লোক ধরতে হবে তার জন্য। তো সেটাই তোমাদের দাদা দেখাচ্ছিল যে এখানে আসছেন মুখ্যমন্ত্রী, তো আমাদের বাড়ির কাছেই সেটা। তারপরে দেখো একটু ঘুরে চলে এসেছি আমাদের এখানে খুব ছোট্টখাট্টো একটা নার্সারি আছে, তো সেখানে এসেছি। আর আমার তো তোমরা জানো গাছের তো খুব শখ, আর ইনডোর প্ল্যান্ট হলে তো কোনো কথাই নেই। আর এখানে দেখো আছে, এটা কি গাছ বলো তো, জেট প্ল্যান্ট গাছ। আর এইদিকে আছে দেখো, এখন যেহেতু গরমকালের এই সিজনটা, কাগজ ফুলের সময়, বিভিন্ন ধরনের কাগজ ফুল হবে, তো সেই কাগজ ফুল আর খুব সুন্দর সুন্দর গাছ চারিধারে আছে। এখানে এখনও অনেক বিভিন্ন ধরনের গাছ ছিল, আমি আগের বার যখন এসেছিলাম। কিন্তু এর পাশে এদের অন্য একটা নার্সারি তৈরি হচ্ছে, যেহেতু একটা ঘর হচ্ছে, তার জন্য এরা গাছ যতটা পাচ্ছে এখান থেকে বিক্রি করে দিচ্ছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কাগজ ফুল গাছই বেশি আছে, যেহেতু গরম পড়ে গেছে, এখন গরমের গাছগুলোই থাকবে। তারপর আমি একটু ভেতর দিকটাতে দেখতে পাচ্ছ চলে এসেছি। ভেতর দিকটাতে বিভিন্ন ধরনের গাছ আছে, আমি তোমাদের দাদাকে বলছিলাম দেখো এখানে তুলসী গাছও আছে, তা তুলসী গাছ কেউ নিলেও নিতে পারে, যেহেতু নার্সারি তো সব ধরনের গাছ তো থাকবেই। আর এদিকে এই গাছটা কি বলতো, এই গাছটা হচ্ছে স্নেক প্ল্যান্ট গাছ আমার ছিল এখানে, কিন্তু আমি গাছটাকে বাঁচাতে পারিনি, এটাই আর কি। আর এদিকে দেখো আছে ওই যে বাম্বু ট্রি আছে, বাম্বু ট্রিটা বেশ বড় হয়ে গেছে। আর এখানে এই লাল লাল ফুল গাছটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানাও। তো এই যাই হোক আর কি, আমার না নার্সারিতে এলে খুব যেন মন ভালো হয়ে যাক। আগে যখন আমার মন খারাপ থাকতো, আমি তোমাদের দাদাভাইকে বলতাম প্রায় ছুটির দিন করে আমাকে একটু নার্সারিতে নিয়ে যাবে, যেটা গাছ পছন্দ হয় দু একটা হয়তো কিনবো, একটু ঘুরে এলেই যেন মনটা একবারে ফ্রেশ হয়ে যায়। আমাদের বাড়ি থেকে খুব একটু দূরে আমাদের আর একটা নার্সারি আছে, সেই নার্সারিটা তোমরা দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। সেখানে প্রায় 50 রকম প্রায় হবে আম গাছ আছে বিভিন্ন ধরনের, আর ফুল গাছের তো সম্ভার। সেই নার্সারিতেও আমি একদিন অবশ্যই যাবো আর ভিডিও করবো। আর দেখো এই গাছটাতে দেখতে পাচ্ছ লিচু ধরে গেছে, কত সুন্দর, যেহেতু লিচুর সময় আসছে এখন, তাই না? আর ওই যে নার্সারিটার কথা তোমাদের বললাম, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সেই নার্সারিটাতে এত রকম আম গাছ আছে। আর সেই নার্সারিটার খবরে বেরিয়েও ছিল, তো সেই নার্সারিটাতে আমি তোমাদের একদিন অবশ্যই নিয়ে যাব। ওখান থেকেও আমি অনেক গাছ কিনি, আর এখানে ছোটোখাটো কোনো গাছ রাখলে এখান থেকে এখান থেকে আমি গাছগুলো কালেক্ট করে নিয়ে যাই, যে গাছগুলো পছন্দ হয় তো নিয়ে যাই। এইখানে দেখো ফুলটা দেখো কত সুন্দর না, ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এখন ঘোরা হয়ে গেছে, একটু বাজারের দিকে যাই।
এখন দেখো চলে এসেছি একটু ফলের দোকানে, ফল কিনবো বলে, যেহেতু ফলটা তো আমাদের প্রতি সপ্তাহে লাগেই না, মানে প্রত্যেকদিন কিছু না কিছু ফল খাই, আমিও খাই, তোমাদের দাদাও খাই। তো চলো ফল এখন নিয়ে নেওয়া যাক। দেখো ফল নেওয়া হয়ে গেছে, এখন একটু বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। এটা বদ্যিপুর বাজার, বদ্যিপুরে বাজারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তোমাদের দাদা বললো কি খাবে, আমি বললাম যে দই ফুচকা খেতে ইচ্ছা যাচ্ছে। গরমকালে আমার দই ফুচকাটা বেশ ভালোই লাগে, জানো ওই যে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে দই ফুচকাটা করে দেয় না। আর আমাদের এখানে যে দোকানটা থেকে দই ফুচকাটা খাবো, ওখানে ফুচকা খুব ভালো করে। আমাদের গ্রামের যারা যারা সব আছে, ফুচকার দোকানের তো এখন অভাব নেই, সবাই মানে গ্রামে 2-3টে করে ফুচকার দোকান আছে। তো তাও এখানে সকলেই প্রায় ফুচকাটা খেতে আসে, কিন্তু ভালো খারাপ বলে তো একটা ব্যাপার আছে না, এখানে ফুচকাটা দারুণ করে। তো চলো যাওয়া যাক এখন ফুচকার দোকানে। এটা হচ্ছে বদ্যিপুর। বদ্যিপুরে তোমরা জানো অনেক কিছু ইতিহাস এই বদ্যিপুর নিয়ে জড়িয়ে আছে। আর বদ্যিপুরের আর এই জায়গাটা দেখো, বদ্যিপুর রথতলা। বদ্যিপুর নিয়ে তোমরা যদি ইউটিউবে সার্চ করো তো এখানকার বিভিন্ন হিস্ট্রি তোমরা পেয়ে যাবে। বদ্যিপুরে রাজবাড়ি আছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলেও এসেছি এখন ফুচকার দোকানে। আর এই ফুচকার দোকানের এই যে ফুচকাটা না দারুণ করে। তো তোমাদের দাদা বললো যে দই ফুচকা শুধু খাবে না জল ফুচকাও খাবে। আমার তো জল ফুচকাও খুব ভালোই লাগে, তাই বললাম চলো আমি একটু জল ফুচকা খেয়ে নিয়ে যাই, তারপর দই ফুচকাটা খাবো। তো সেই মতো আমরা এখানে হাতে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি নেওয়ার কথাটা জানো তো, একটা কথা মনে করিয়ে দেয়, বলে যে বড়লোক গরিব যাই হোক সবাইকে বাটি হাতে দাঁড়াতে হয়, সেই কার কাছে? ফুচকাওয়ালার কাছে, একদম ঠিক। তো দেখো জল ফুচকা আমাদের খাওয়া হয়েও গেছে, আর এখন দই ফুচকাটা রেডি করছে এখানে দাদা। তো একে একে দিচ্ছে কাজু, কিশমিশ, বাদাম, সব কিছু একে একে দিয়ে রেডি করছে। তাই আমি ভাবলাম কেমন কি বানাচ্ছে তোমাদের সাথেও চলো একটু শেয়ার করা যাক দই ফুচকাটা কেমন বানাচ্ছে। আর দই ফুচকাটা যেহেতু এখানে আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে কোনো দিন তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি এখানকার দই ফুচকা কেমন এখানে বানানো হয় কি। তো সেটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো দইয়ের হাঁড়ি, এখানেকার দইটা জানো তো খুব ভালো। এই যে দইয়ের হাঁড়ির দইটা খুব ভালো দই। এক জায়গায় আমি দই ফুচকা খেয়েছি, তারা ঘরে পেতে দই করে, তো দইটা একটু ট্যালে মতো, আর সেই দই খেয়ে ভালো লাগে না বলো। দই ফুচকা দেখবে একটা দাম আছে, তো দামটাও নেবে, সেরকম একটা দই ফুচকার টেস্ট হবে না। অনেক জায়গায় ঘুরে খেয়েছি, কিন্তু এখানে দই ফুচকাটা আলাদা, পুরো একদম দেখতে পাচ্ছ ভর্তি করে দই দিয়ে ফুচকাটাতে অনেক কিছু তারপর দেয়, দিয়ে ফুচকাটা এখানে বানানো হয়। চলো ফুচকাটা এখন ততক্ষণ বানানো হতে থাকুক, তারপর তো খেয়ে বলবোই তোমাদের কেমন হয়েছে, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ফুচকা আমাদের দিয়েও দিয়েছে, ফুচকাটা খেতে সত্যিই দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, এখন অনেক কাজও মিটলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমি স্কিপ করে গেছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। বাড়ি গিয়ে যেহেতু এখনো অনেক কিছুই কাজ আছে, তো তার জন্য আজকে আর বেশি সন্ধে করলাম না, এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলো তবে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।